এখন আমরা 2 নম্বর ইকিউটা দেখি। ডিফাইন এন্ড ক্লাসিফিকেশন ইমিউনিটি, ক্লাসিফাই ইমিউনিটি, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো দেখি ইমিউনিটি ডিফাইন দিতে বলছে, তাহলে ডেফিনেশন অফ ইমিউনিটি, ইমিউনিটি ইজ দ্য এবিলিটি অফ দ্য বডি টু ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট ডিজিজেস কোজিং অর্গানিজম। তার মানে সহজ কথা হইলো ইমিউনিটি হইল শরীরের এমন ক্ষমতা যার মাধ্যমে সে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পারে। আশা করি বুঝতে পারছেন, 1-2 বার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে ক্লাসিফিকেশন দেখি। দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইনিট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনিট ইমিউনিটি এটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি, আর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, এটা হচ্ছে স্পেসিফিক। তো দেখি ইনিট ইমিউনিটি এটা হচ্ছে সরি, এটা হচ্ছে জন্মগত, কিন্তু মানে জন্ম থেকে ইমিউনিটিটা মানে শরীরে দেখে একটা বাচ্চা বা শিশু মানুষের মানব দেহের শরীরে থাকে। আর যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, যেটা অর্জন করে ইমিউনিটিটা। তো দেখি ইমিউনিটিতে কম্পোনেন্ট কি কি, মানে 3টা আছে। তার মধ্যে দেখি ফিজিক্যাল ব্যারিয়ার, হরমোনাল ব্যারিয়ার এবং হচ্ছে সেলুলার। তো এটা মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে দেখেন কেরাটিন লেয়ার অফ স্কিন, মিউকাস মেমব্রেন, রিফ্লেক্স, কফিন স্নেজিং, আর এটা হচ্ছে রেসপিরেটরি সিলিয়া। হচ্ছে হরমোনাল ব্যারিয়ারের মধ্যে হচ্ছে এসিটিন গ্যাস্ট্রিক জুস, নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা। আর সেলুলারের মধ্যে হচ্ছে বি সেল, বি লিম্ফোসাইট, টি সেল, টি লিম্ফোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, প্লাটিলেট। এখন আসেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এতক্ষণ এই যে ইনিট ইমিউনিটি ক্লাসিফিকেশন করছে, এখন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ক্লাসিফিকেশন করবো। অ্যাকোয়ার্ড মানে কি বলছে, এটা হচ্ছে অর্জন, মানে এটা অর্জিত ইমিউনিটি। এর মধ্যে দেখেন ইমিউনিটি ডেভেলপ ডিউরিং লাইফ। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার 2 ভাগে ভাগ করছে, ওইখান থেকে আবার 2 ভাগে ভাগ করছে। তাহলে দেখেন অ্যাকোয়ার্ড এখান থেকে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। আবার অ্যাক্টিভ ইমিউনিটি ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি, আবার প্যাসিভ ইমিউনিটিও ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি আছে। তো আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বুঝে দেওয়ার জন্য। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির অ্যাক্টিভ ইমিউনিটি এটাতে কি বলছে দেখেন, ইজ এ হোস্ট ইমিউন রেসপন্স ইনডিউসড আফটার কন্ট্যাক্ট উইথ ফরেন অ্যান্টিজেন। তার মানে হলো শরীর নিজের ইমিউন সিস্টেম সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আবারও বলতেছি, শরীর নিজের ইমিউন সিস্টেম সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এবার হচ্ছে প্যাসিভ ইমিউনিটিতে কি বলছে দেখি, ইমিউনিটি ইউ অ্যাকোয়ার্ড মানে অর্জন করো ফ্রম সামওয়ান অর সামথিং এলস। তার মানে শরীর নিজে থেকে নয়, অন্য কেউ বা কোথাও বা অথবা কোনো বাহ্যিক উৎস থেকে সরাসরি প্রতিরক্ষা পেয়ে থাকে। এই যে অ্যাকোয়ার্ড ফ্রম সামওয়ান অথবা সামথিং এলস, এটা হলো প্যাসিভ। হচ্ছে অ্যাক্টিভ এর ন্যাচারাল এবং আর্টিফিশিয়ালে কি বলছে দেখি, হুইচ ডেভেলপ আফটার ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। তার মানে হলো যখন শরীর নিজে কোনো রোগে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা শক্তি তৈরি করে, মানে শরীর নিজে কোনো রোগে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা শক্তি তৈরি করে, সেটা হচ্ছে যে ন্যাচারাল ইমিউনিটি অ্যাক্টিভেট। তারপর হচ্ছে এটার এক্সাম্পল দেখি মিজেলস, মাম্পস, রুবেলা, MMR। এভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা আর কি, হুইচ ডেভেলপ রেসপন্স টু ভ্যাকসিন। যেমন বিসিজি ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, টিটি ভ্যাকসিন। এখানে বিসিজি ভ্যাকসিন এটা হচ্ছে টিবি রোগের জন্য দেয়, মানে টিউবারকুলোসিস ওই ডিজিজের জন্য দেয়। এরপর হচ্ছে প্যাসিভ ইমিউনিটি ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল বলতে কি বুঝছে, কি বোঝায় দেখি। ন্যাচারাল, প্যাসিভের ন্যাচারাল হচ্ছে অ্যান্টিবডি ট্রান্সমিটেড মাদার টু বেবি। তার মানে হচ্ছে অ্যান্টিবডি মা থেকে বেবির কাছে ট্রান্সমিটেড হয়, কখন ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে অ্যান্টিবডিজ অ্যাকোয়ার্ড ফ্রম মেডিসিন, মেডিসিন থেকে অ্যান্টিবডিজ তৈরি হয়, যেমন অ্যান্টিবায়োটিক্স। ইমিউনিটি এর ডিফাইন এবং ক্লাসিফিকেশনটা পড়ছি। এখন এটার যে ইনিট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি এর ডিফারেন্সটা দেখি। তো দেখেন টাইম অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের টাইমটা আর কি, প্রেজেন্ট ফ্রম বার্থ, মানে এটা জন্ম থেকেই থাকে। অ্যাকোয়ার্ড আফটার বার্থ মানে জন্মের পর এটা আহ, অর্জিত হয় আর কি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি নোন এস নোন এস ন্যাচারাল ইমিউনিটি, নোন এস আর্টিফিশিয়াল ইমিউনিটি। মানে এটা আমরা ন্যাচারাল ইমিউনিটি হিসেবে জানি, আর এটা আর্টিফিশিয়াল ইমিউনিটি হিসেবে জানি। স্পেসিফিটি নন স্পেসিফিক, আর এটা হচ্ছে স্পেসিফিক। ইনিট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক, আর এটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। এটা মনে রাখবেন। তারপর হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি, নো ইমিউনোলজিক্যাল মেমোরি, দেয়ার ইজ লস ইমিউনোলজিক্যাল মেমোরি। এরপর হচ্ছে প্রেজেন্ট ইন বোথ ভার্টিব্রেটস এন্ড ইনভার্টিব্রেটস, অনলি ভার্টিব্রেটস। তার মানে ভার্টিব্রেট মানে হলো মেরুদণ্ডী বলছে হয়তো বা, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী, আর এখানে মেরুদণ্ডীর মধ্যেই থাকে। হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট ইন স্কিন, আর এখানে অ্যাবসেন্ট ফিজিক্যাল ব্যারিয়ার। সেল ইনভলভ
ম্যাক্রোফেজ, এনকে সেল, আর এখানে টি এন বি লিম্ফোসাইট। এখানে টি এবং বি লিম্ফোসাইট এটা কমে গেলে কিন্তু ঘন ঘন জ্বর হয়। এটা হচ্ছে টাইম অফ রেসপন্স, এটা হচ্ছে জেনারেট এ র্যাপিড রেসপন্স, আর হচ্ছে ডিলেইড 5 to 6 days।